হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। আজ ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম চ্যাপ্টার লজিক গেট এবং কম্বিনেশন সার্কিটসের ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। প্রথমে আমি তোমাদের একটি উদাহরণ দেখাবো। সাধারণত ছাত্রছাত্রীরা ক্লাস 12 পাস করার পরে কোন কলেজে কোন স্ট্রিম নিয়ে ভর্তি হবে সেই ব্যাপারে চিন্তিত থাকে। সেরকমই একটি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে সে এখন ভাবছে নার্সিং নিয়ে পড়বে, না ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, না কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে পড়বে। সে চিন্তা করে ঠিক করে উঠতে পারছে না কোন সাবজেক্ট নিয়ে পড়লে বা কী স্ট্রিম নিয়ে পড়লে তার জন্য বেটার হবে। এখানে ছাত্রীটিকে আমরা একটি ইনপুট হিসেবে ধরতে পারি। নার্সিং, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অনার্স আর যে স্ট্রিম নিয়ে সে পড়তে ইচ্ছুক সেগুলোকে আমরা আউটপুট হিসেবে ধরতে পারি। তাহলে এখানে ইনপুট কটি? একটি, আর আউটপুট অনেকগুলি। এই অবস্থায় তার গার্জিয়ান অথবা তার টিচার তাকে হেল্প করতে পারে বা তাকে সঠিক পরামর্শ দিতে পারে কোন স্ট্রিম নিয়ে পড়লে তার কেরিয়ারের জন্য বেটার হবে। এখানে গার্জিয়ান অথবা টিচার কন্ট্রোল সিগন্যালের কাজ করে, অর্থাৎ ছাত্রীটিকে সঠিক ডিপার্টমেন্টে ভর্তি করার পরামর্শ দেয়। তাহলে এই ঘটনাটাকে আমরা ডিমাল্টিপ্লেক্সারের সাথে তুলনা করতে পারি। এখন ডিমাল্টিপ্লেক্সারের টেকনিক্যাল দিকটা আমরা একটু দেখে নিই। ডিমাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশন লজিক সার্কিট, যেখানে একটি মাত্র ইনপুট, অর্থাৎ আমরা ওই ছাত্রীকে ধরতে পারি। কন্ট্রোল সিগন্যাল, এখানে আমরা টিচার অথবা গার্জিয়ানকে ধরতে পারি, এবং অনেকগুলি আউটপুট, অর্থাৎ আমরা এখানে ভ্যারিয়াস ডিপার্টমেন্টকে ধরতে পারি। এখন ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা দেখব। আমরা এখানে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম ড্র করেছি। এখানে দেখা যাচ্ছে একটি মাত্র ইনপুট এবং 4টি আউটপুট রয়েছে, সেই জন্যই আমরা 1x4 রেখেছি। এখানে I হলো ইনপুট, O0, O1, O2, O3 এরা হলো আউটপুট, আর কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন হলো S0 এবং S1। ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে আমরা ডিমাক্স বলি। কন্ট্রোল সিগন্যাল দ্বারা একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে কোন আউটপুট লাইনে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়। এই জন্যই ডিমাল্টিপ্লেক্সারকে আমরা ডেটা ডিস্ট্রিবিউটারও বলে থাকি। আমরা মাল্টিপ্লেক্সার আলোচনা করার সময় দেখেছিলাম কন্ট্রোল লাইন এবং ইনপুট লাইনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এখানে সেরকমই সিলেকশন বা কন্ট্রোল লাইনের সাথে আউটপুট লাইনের একটা সম্পর্ক পাবো, অর্থাৎ কতগুলি আউটপুট লাইনের জন্য আমরা কতগুলি সিলেকশন বা কন্ট্রোল লাইন পাবো সেটা একটা ফর্মুলা দ্বারা বোঝা যায়। সেই ফর্মুলাটা কি? 2m = n। এখানে mটা হচ্ছে কন্ট্রোল লাইন সিগন্যালের সংখ্যা, আর n হলো আউটপুট লাইনের সংখ্যা। এখানে 4টি আউটপুট লাইন আছে, তাই n এর ভ্যালু হলো 4। এখন 4 মানে 2 স্কোয়ার। 2 এর পাওয়ারে যেহেতু 2 আছে, সেই জন্য এখানে সিলেকশন বা কন্ট্রোল লাইনের সংখ্যা 2 হবে, অর্থাৎ আমরা এখানে পেলাম 2টি কন্ট্রোল লাইন সিগন্যাল এবং 4টি আউটপুট লাইন। অনেক সময় তোমাদের পরীক্ষায় একটু ঘুরিয়ে তোমাদের কেমন বুদ্ধি আছে সেটা টেস্ট করার জন্য কোশ্চেন আসে। যেমন ধরো, যদি কোশ্চেন আসে 32টি আউটপুট লাইন থাকলে কতগুলি ইনপুট লাইন এবং কতগুলি কন্ট্রোল লাইন থাকবে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, তাহলে তোমরা কিভাবে উত্তর করবে? তোমরা জানো ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটি মাত্রই ইনপুট লাইন থাকে, সুতরাং ইনপুট লাইনের সংখ্যা সর্বদাই একটি হবে। আর আউটপুট লাইন এবং কন্ট্রোল লাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে এখানে বলে দিয়েছে 32খানা আউটপুট লাইন থাকবে। তার মানে 32 = আমরা লিখতে পারি 2⁵, তার মানে 2 এর পাওয়ারে 5 আছে। সুতরাং কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন লাইনের সংখ্যা 5টি। এবারে আমরা ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম থেকে ট্রুথ টেবিল তৈরি করব। প্রথমে আমরা কন্ট্রোল লাইন S1 এবং S0 কে সাজিয়ে নেব। আমরা জানি দুটি ইনপুটের জন্য 4টি রো তৈরি হয়, এবং সেটা কি কি রো তৈরি হয় তোমরা অলরেডি জানো, 0 0 0 1 1 0 1 1। আর এখানে 4টি আউটপুট লাইন আছে, সুতরাং আউটপুটের ক্ষেত্রে 4টি কলাম হবে, O0, O1, O2, O3। প্রথমে S0 এবং S1 এর ভ্যালু যখন 0 এবং 0,
সেই সময় O0 আউটপুট লাইনের ভ্যালু হবে i, কারণ 00 ডেসিমাল ভ্যালু 0, 01 এর ডেসিমাল ভ্যালু 1, সেই জন্য পরের রোয়ের O1 এর আউটপুট ভ্যালু হবে i, 10 ডেসিমাল ভ্যালু 2, সেই জন্য থার্ড রোতে O2 আউটপুট হবে i। ফোর্থ রোতে S1 S0 এর ভ্যালু আছে 11, 11 এর ডেসিমাল ভ্যালু 3, সেই জন্যই O3 এর আউটপুট ভ্যালু হবে i। বাকি আউটপুট ভ্যালুগুলো সর্বদাই 0 হবে। এইভাবে আমরা ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল তৈরি করলাম ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম থেকে। এখন ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করব। এখানে যেহেতু 4টি আউটপুট লাইন O0, O1, O2, O3 রয়েছে, সেই জন্যই 4খানা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি হবে। প্রথমে হবে O0 জন্য ফার্স্ট রোতে S1 এবং S0 ভ্যালু 0 0 রয়েছে, সেই জন্যই S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট, এবং O0তে যেহেতু i ইনপুট যাচ্ছে সেই জন্য i হবে। সেকেন্ড রোর ক্ষেত্রে S1 এর ভ্যালু 0 তাই S1 কমপ্লিমেন্ট, S0 ভ্যালু 1 তাই S0, এবং এখানে যেহেতু 1 এর ভ্যালু i তাই i বসবে। থার্ড রোর ক্ষেত্রে S1 এর ভ্যালু 1 তাই S1 বসলো, S0 ভ্যালু 0 তাই S0 কমপ্লিমেন্ট, এখানে O2 এর ভ্যালু i তাই এখানে i বসলো। ফোর্থ রোর ক্ষেত্রে S1 এবং S0 ভ্যালু 1 1, সেই জন্য S1 S0 বসলো, এবং যেহেতু ফোর্থ রোতে O3 এর ভ্যালু i তাই শুধু i বসলো। এইভাবে আমরা 4টি বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করলাম। এবারে আমরা ডিমাল্টিপ্লেক্সারের বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক সার্কিট তৈরি করব। এখানে দেখো O0, O1, O2, O3 প্রত্যেক ক্ষেত্রেই ইনপুটগুলো ডট অপারেটর দিয়ে যুক্ত, সেই জন্য 4টে আউটপুটের জন্য আমরা 4টি অ্যান্ড গেট নেব। এরপরে দেখো i ইনপুটটি সবার সাথে যুক্ত আছে, তাই প্রথমে i ইনপুটটা নেব এবং সব কটি অ্যান্ড গেটের সাথে যুক্ত করে দেব। এখন ফার্স্ট আউটপুটের ক্ষেত্রে দেখো O0 সমান S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট i, তাই এরপরে আমরা S1 একটি ইনপুট নেব এবং তার সাথে নট গেট অ্যাড করব, করলে S1 কমপ্লিমেন্ট পাবো এবং সেটা ফার্স্ট অ্যান্ড গেটে আমরা ইনপুট হিসেবে দেব। একই রকম ভাবে আমরা S0 ইনপুট নেব, তার সাথে একটা নট গেট যুক্ত করব এবং সেটা ফার্স্ট অ্যান্ড গেটের ইনপুট হিসাবে দেব। এইভাবে আমরা O0 এর ক্ষেত্রে লজিক সার্কিটটি তৈরি করলাম। এবার O1 এর ক্ষেত্রে দেখো i অলরেডি রয়েছে, S1 কমপ্লিমেন্ট যেহেতু রয়েছে তাই S1 কমপ্লিমেন্ট থেকে একটি লাইন ইনপুট হিসেবে দেব, এবং আরেকটি ইনপুট রয়েছে S0, তাই S0 থেকে একটা লাইন আমরা ড্র করব, করে সেটা ইনপুট হিসেবে দেব। তৃতীয় আউটপুট অর্থাৎ O2 এর ক্ষেত্রে দেখো i অলরেডি রয়েছে, এবারে আমরা S1 থেকে একটা ইনপুট নেব যেহেতু S1 রয়েছে, দিয়ে সেটাকে কানেক্ট করব, এবং S0 কমপ্লিমেন্ট সেই জন্য S0 কমপ্লিমেন্ট থেকে একটা লাইন কানেক্ট করে দেব। এবার চতুর্থ ক্ষেত্রে O3 এর জন্য S1 S0 এবং i রয়েছে, সুতরাং S1 S0 পরপর আমরা প্রবেশ করাবো। তাহলে S1 এর ক্ষেত্রে প্রবেশ করালে শুধু S1টাকে আমরা দিলাম এবং S0 শুধু S0টাকে আমরা দিলাম। এইভাবেই আমরা 4টি আউটপুটের লজিক সার্কিটটি তৈরি করলাম। তাহলে তোমরা দেখলে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন থেকে ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটটি তৈরি করা যায়। তোমাদের পরীক্ষাতে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের পার্থক্য অনেক সময় আসে, তোমরা পার্থক্য হিসাবে কি দিতে পারো? প্রথম পার্থক্য হিসাবে তোমরা দিতে পারো যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একটি মাত্র ইনপুট কন্ট্রোল সিগন্যালের দ্বারা নির্বাচিত হয়ে আউটপুট লাইনে যায়, আর ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট থাকে এবং সেটা অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে কোন আউটপুট লাইনে যাবে সেটা কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইন নির্বাচন করে। সেকেন্ড পার্থক্য হিসেবে দিতে পারো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, আর ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট থাকে কিন্তু একাধিক আউটপুট থাকে। এছাড়াও তোমরা ব্লক ডায়াগ্রামটা এঁকে দিতে পারো দুজনের জন্য। তাহলে ডিমাল্টিপ্লেক্সারের আলোচনা আজ এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।